বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত দ্বন্দ্ব নিরপেক্ষভাবে সমাধান করতে চায় সরকার। এজন্য গঠন করা হয়েছে 14 সদস্যের ওয়ার্কিং কমিটি। এক মাসের মধ্যেই তারা প্রতিবেদন জমা দেবেন। তখন কারা ইঞ্জিনিয়ার লিখতে পারবেন, কারা পারবেন না সেই সিদ্ধান্ত নেবে সরকার। সচিবালয়ে বৈঠক শেষে সব তথ্য জানান সরকার গঠিত কমিটির সভাপতি উপদেষ্টা ফাউজুল কবির খান। এই সময় পর্যন্ত রাজপথে আন্দোলন না করার আহ্বান তার। রিপোর্ট মাহবুব কবির চপলের। সিনিয়র জুনিয়র ইঞ্জিনিয়ারদের দ্বন্দ্বে সাধারণ মানুষ পড়েছেন ফান্দে। দাবি আদায়ে বুধবার ঢাকায় পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় বুয়েটের শিক্ষার্থীরা। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে পারবেন না ডিপ্লোমা ডিগ্রিধারীরা। আছে আরও 2 দাবি। অন্যদিকে উপসহকারীর পদ সংরক্ষণ সহ 7 দফা দাবিতে আন্দোলনে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও। তাদের পেশাগত দ্বন্দ্ব নিরসনে 4 উপদেষ্টা সহ 8 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। সচিবালয়ে বৈঠক শেষে কমিটির সদস্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, দীর্ঘদিনের সমস্যা এত দ্রুত সমাধান সম্ভব নয়। এটার জন্য কাজ শুরু করেছে 14 সদস্যের ওয়ার্কিং কমিটি। আজকে একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। তারা সকলের প্রথম যে কাজটা করবে তা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার এবং যারা ডিপ্লোমা করেছেন তাদের বক্তব্যগুলো আগে শুনবেন। ইঞ্জিনিয়ারিং সেক্টরে, সেটা আমরা বিএসসি বলি আর ডিপ্লোমাই বলি, সেখানে যারা প্রণিধানযোগ্য আছেন, যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকিবহাল আছেন, তাদের বক্তব্যই ওয়ার্কিং কমিটি শুনবে। এতদিনের সমস্যা রাতারাতি সমাধানের বিষয় না, আমাদেরকে 1 মাস সময় দেওয়া হয়েছে। আমরা এই 1 মাস সময়ের মধ্যে সমস্যাগুলো অনুধাবন করে আমাদের যা সুপারিশ তা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে পেশ করব। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কমিটির সভাপতি উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে পেশাগত বিরোধ মেটাতে চান তারা। একটা দাবি গ্রহণ করলে একদল খুশি হবে, আরেকটা দাবি গ্রহণ করলে আরেক দল খুশি হবে। তো আমাদের তো একটা বিবেচনা আনতে হবে, তো যে কিভাবে এই জিনিসটাকে আমরা তো সেতু করতে হবে, একটা ব্রিজ করতে হবে। এখানে তো ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, একদিকে 3 দফা আছে, একদিকে 7 দফা আছে। তো আমাদের কাজ হচ্ছে একটা সেতু নির্মাণ করা, যাতে দুই পক্ষ এক জায়গায় আসতে পারে, এমন একটা সমাধান করতে পারি যেটা মানে উভয়েরই ইয়ের জন্য বেনিফিশিয়াল হবে। এ সময় পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন না করার আহ্বান জানান তিনি। সরকার তো এটাকে সিরিয়াসলি নিছে, 4 জন উপদেষ্টাকে দিয়ে এবং অন্যান্য ওদের সেক্টরের নেতৃত্ব করছেন। আমরা তো দেখছি, তো এখন তো আন্দোলন করে কোনো লাভ নেই। গতকাল আপনারা আহ্বান জানিয়েছিলেন, কিন্তু সেই আহ্বান তারা মানেনি। আজকে আপনারা যে না আহ্বান ওনারা মানেননি, কথা ঠিক না। আহ্বান ওনারা মেনেছেন, কারণ ওনারা তো শাহবাগে ছিলেন, শাহবাগ থেকে ওনারা ইয়েতে গেছেন। তো ওই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ভূমিকা রাখার পরামর্শ দেন ফাউজুল কবির খান। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।